हेलो एवरीवन वेलकम बैक टू माई वीडियो আমি টুইঙ্কল আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি রিসেন্টলি কলকাতা গিয়েছিলাম কিছু ওয়ার্ক পারপাসে বাট ওখানে গিয়ে আমাদেরকে একদিন বেশি থাকতে হয়েছিল বাট বিকালটা একটু ফাঁকাই ছিল কারণ কোনো কাজ ছিল না তো সেই কারণে আমার বর বলল যে চলো একটু ঘুরে আসি স্প্ল্যানেড থেকে অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে বিকজ কলকাতাতে অনেকবারই গিয়ে যাওয়া হয়েছে বাট মানে অতটা ঘুরতে মানে মানে কোনো লোকেশন যে আছে মানে ঘোরার জায়গাগুলো ওগুলো কোনো সময় ঘোরা হয়নি তো বাট মানে হোটেলে বসে বসে এত ল্যাদ খেয়েছি আমরা দুজন তো পরে আর ওই ভিক্টোরিয়া যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হলো দেন আমরা স্প্ল্যানেডের জন্য ভাবলাম যে চলো ওখান থেকে ঘুরে আসি কিছু কিছু টুকটাক শপিংও হয়ে যাবে তো আমরা হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে মানে আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ডটা একদমই কাছে ছিল সেই কারণে আমরা হেঁটেই যাচ্ছিলাম আর এত গরম ছিল যার কারণে আমরা ভাবলাম যে পরে মেট্রো দিয়েই যাওয়া যাক বিকজ বাস স্ট্যান্ডের ওইখানটায় এত লোকজন আর এত ভিড় আর এই মার্চের টাইমে এত মানে এত গরম হবে ভাবতে পারিনি তো তারপর গিয়ে ঝটপট দুটো টিকিট কেটে নিলাম স্প্ল্যানেডের জন্য মানে মেট্রোতে বসলে পরে বেশি টাইম লাগে না বাট একটুখানি ওয়েট করতে হয় ট্রেনের জন্য বাট গরমের থেকে অনেকটা রিলিফ পাওয়া যায় যতই লোক থাকুক না কেন তো আমরা একটুক্ষণ ওয়েট করে উঠে গেলাম মেট্রোতে অ্যান্ড বসার জায়গা পাইনি বিকজ অনেক ভিড় ছিল আর এই গঙ্গার ভেতর দিয়ে আমরা যাচ্ছি এই ব্লু লাইটটা যতটা থাকবে সেটার মানে হচ্ছে মানে আমরা নদীর ভেতরে আছি আর এই রকম ভিড় দেখো মেট্রো স্টেশনে লাইক লিটারালি এত ভিড় তো আমরা তারপর স্টেশন থেকে স্প্ল্যানেডের 4 নম্বর গেট থেকে বেরিয়ে ডাইরেক্ট এই মার্কেটাতে এন্টার করেছিলাম দেন ওখান থেকে আমরা অনেকগুলো কুর্তি নিয়েছি অ্যান্ড তারপর এখানে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর সানগ্লাসেসগুলো আছে যদিও আমি অতটা পরি না বাট তাও কালেক্ট করতে ভালো লাগে তো আমি দুটো মতন সানগ্লাসেসও নিয়েছিলাম তারপর হঠাৎ করে দেখি বৃষ্টি চলে আসে তো আমাদের কাছে ছাতা টাতা কিছু ছিল না তারপর আমরা একটা ছাতা কিনি অ্যান্ড তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি মেইনলি যাচ্ছিলাম হচ্ছে একটা মানে জুতো আমি এর আগের বার এসে কিনে নিয়ে গেছিলাম 100 রুপিস করে তো সেটা আমি অনেক দিনই পরলাম তো কিছুদিন আগে ছিঁড়ে গেছে জুতোটা তো আমি সেই খোঁজে আসছিলাম যে কিছু একটা নিব এখান থেকে জুতোগুলো অনেক ভালোই মানে পরা যায় তো আগের বার যেটা নিয়েছিলাম সেটার সেম নিয়েছি পিঙ্ক কালারের মধ্যে তারপর আমি এই ব্ল্যাক জুতোটাও নিয়ে নিয়েছিলাম কেননা মানে ভাল লাগছিলো আর এরকম টাইপের অনেক কমফোর্টেবল ছিল পরাতে দেন তারপর আমরা যাই ঘুরতে ঘুরতে আমরা এরকম একটা রাস্তাতে পৌঁছে গেছিলাম তারপর আমরা বুঝতে পারছিলাম যে বেরোবো কোথার থেকে তারপর ফাইনালি আমরা বেরিয়ে বাসে করে আবার নিজের রুমে ফিরি বাট এত বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো তারপর ভিডিও করার টাইমও পাইনি আর ভুলেও গেছিলাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই বলবে থ্যাঙ্কস ফর ওয়াচিং